হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এডুকেটম মিশন একাডেমি। আমরা ক্লাস 11-এর এনসিইআরটি ফার্স্ট চ্যাপ্টার সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি স্টার্ট করেছি এবং সে মতো কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট টপিক আমরা লাস্ট ক্লাসে আলোচনা করেছি। সেগুলো একটু রিভিশন করে আজকে আমাদের নতুন যে টপিকগুলো থেকে প্রায় নিট, জেই, বোর্ড প্রায় সব এক্সামেই কোশ্চেন আসে, সেই টপিকগুলো আলোচনা করব। তো চলো শুরু করা যাক। আমরা প্রথমে লাস্ট ক্লাসে কী কী হয়েছে সেই টপিকগুলো 2 মিনিটের মধ্যে রিভিশন করে নেব। তো ফার্স্ট যে টপিকটা আমরা আলোচনা করেছিলাম সেটা হচ্ছিল, আমরা এটা রিভিশন করছি। লাস্ট ক্লাসে রিভিশন। ওয়ান মোল কি? মোল হচ্ছে একটা একক, এটা আমরা পড়েছিলাম। মোল হচ্ছে একক পদার্থের পদার্থের পরিমাণ পদার্থের পরিমাণ প্রকাশ করার একক, এটা জানি আমরা মোল। সাধারণত এটা একটা একক। এবার কি অ্যামাউন্ট অফ সাবস্ট্যান্স, এটাকে যদি আমরা একটু ভালোভাবে বলি তাহলে বলবো অ্যামাউন্ট অফ সাবস্ট্যান্স containing 6.022 into 10^23 পার্টিকেল। তাহলে আমরা বলবো যে পরিমাণ পদার্থ 6.022 into 10^23 সংখ্যক কণা কণা ধারণ করে তাকে বলবো, সে পরিমাণ পদার্থকে বলবো অনমোল। তাহলে আমরা যদি ইংরেজিতে দেখলাম যে অ্যামাউন্ট অফ সাবস্ট্যান্স কন্টেনিং 6.022 into 10^23 পার্টিকেল, তাহলে এই পরিমাণ পদার্থকে আমরা কী বলবো? এই পরিমাণ পদার্থকে আমরা অন মোল বলবো। এবার আমরা জানি যে কোনো সাবস্ট্যান্সে, কোনো পদার্থে 6.022 পার্টিকেল থাকে। এই পার্টিকেলগুলো সাধারণত অনেক ধরনের হয়। কী হয়? পার্টিকেলগুলো সাধারণত আমাদের অ্যাটম হয়, পরমাণু হয়, তারপর হচ্ছে মলিকুল হয়, তারপরে কি হয়? আয়ন হয়। তাহলে আমরা জেনেছিলাম, লাস্ট ক্লাসে আমরা জেনেছিলাম যে অ্যাটমের রেসপেক্টে ওয়ান মোলের ডেফিনেশন কীভাবে বলতে পারি, মলিকুলের রেসপেক্টে ওয়ান মোলের ডেফিনেশন কীভাবে বলতে পারি, এবং আয়নের রেসপেক্টে, আয়ন দুই ধরনের হয়, একটা হচ্ছে অ্যানায়ন, একটা হচ্ছে ক্যাটায়ন। আয়নের রেসপেক্টে আমরা কীভাবে ওয়ান মোল বলতে পারি সেটাও আমরা দেখেছিলাম। তো যদি অ্যামাউন্ট অফ সাবস্টেন্স কন্টেনিং 6.022 into 10^23 অ্যাটম যদি আমাকে লিখে দেখি, এই পার্টিকেলের জায়গায় যদি অ্যাটম বসাই তাহলে আমরা সেটাকে বলবো অনমোল অ্যাটম। এই পার্টিকেলের জায়গায় যদি মলিকুল বসাই তাহলে সেটাকে আমরা বলবো অনমোল মোল। তারপরে আমরা যদি আয়ন বসাই, এই পার্টিকেলের জায়গায় এত সংখ্যক আয়ন বসাই, সেটাকে বলবো অনমোল আয়ন। তাহলে এখান থেকে আমরা মোল কি সেই জিনিসটা আজকে রিভিশন হলো। সেকেন্ড হচ্ছে কি আমরা পড়েছিলাম, সেটা হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার। অ্যাভোগাড্রো নাম্বার কিছুই না, 6.022 into 10^23 সংখ্যা। এই সংখ্যাটাকে আমাদের অ্যাভোগাড্রো নাম্বার বলা হয়। তারপরে আমরা জেনেছিলাম মোলার মাস। মোলার মাস কি? মোলার মাস হচ্ছে যে কোনো এক মোল পদার্থের ভরকেই আমাদের মোলার মাস বলা হয়। তাহলে এখানে ডেফিনিশনটা কি বলেছিলাম, যে অ্যামাউন্ট অফ মাস অফ 1 মোল অফ এনি সাবস্ট্যান্স। কোনো এক মোল পদার্থের ভরকে আমরা কি বলেছিলাম? মোলার মাস। একই রকমভাবে আমরা জেনেছিলাম জলের মোলার মাস কত হয়। জলের মোলার মাস 18 গ্রাম পার মোল হয়। ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইডের আমরা মোলার মাস 44 গ্রাম পার মোল হয়। এই টপিকগুলো আমরা সাধারণত লাস্ট ক্লাসে জেনেছি। আজকে যে ইম্পর্টেন্ট টপিকগুলো আলোচনা করব, সেই ইম্পর্টেন্ট টপিকগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেই ইম্পর্টেন্ট টপিকগুলোর মধ্যে ফার্স্ট টপিক হচ্ছে যে আমরা গ্যাসের রেসপেক্টে মোলের ডেফিনেশন কীভাবে দিতে পারি। গ্যাসের রেসপেক্টে সাধারণত মোল, যে এসটিপিতে কী হয়, এসটিপিতে যে কোনো গ্যাসের অন মোলের ভলিউম 22.4 লিটার হয়। এটা হচ্ছে গ্যাসের রেসপেক্টে মোলের ডেফিনেশন। এবার এসটিপি কন্ডিশন কী হয়? এসটিপি কন্ডিশন আমরা জানি যে পিভি ইকুয়াল টু এনআরটি হয়। ঠিক আছে, যেখানে পি এর ভ্যালু কত হয়? পি এর ভ্যালু 1 atm, আর এর ভ্যালু 0.082, এবং টেম্পারেচার কত হয়? 273 কেলভিন। এবং আমরা দেখলাম যে ওয়ান মোলের রেসপেক্টে বলা হয়েছে। তাহলে আমরা যদি এখানে এন এর ভ্যালু 1 রাখি, তাহলে এখানে আমাদের ভি এর ভ্যালু কত বেরিয়ে আসবে? ভি এর ভ্যালু 22.4 লিটার বেরিয়ে আসবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এসটিপি কন্ডিশনে ভি এর ভ্যালু কত আসছে? যেখানে আমরা এন এর ভ্যালু, মোলের ভ্যালু কত রেখেছি? 1 মোল। তাহলে 1 মোলের রেসপেক্টে আমাদের ভলিউম কত আসছে? 22.4 লিটার। তাই গ্যাসের রেসপেক্টে মোলের ডেফিনেশন কীভাবে দেবো? আমরা এটাই বলবো যে এসটিপিতে যে কোনো গ্যাসের 1 মোলের ভলিউম 22.4 লিটার হয়।
এবার আমাদের এখানে একটা কোশ্চেন আসতে পারে, মনে কোশ্চেন আসতেই পারে যে কোনো গ্যাস মানে সব ধরনের গ্যাস কি? এখানে যদি আমরা একটু দেখি যে আমাদের এই চ্যাপ্টারে মূলত অ্যাভোগাড্রো ল বলে একটা কনসেপ্ট আছে, যেখানে বলা হয়েছে যে এসটিপিতে যে কোনো আইডিয়াল গ্যাসের সমসংখ্যক মলিকুল সমান আয়তন অধিকার করে। এই লয়ে এই কথাটি বলা হয়েছে। তাহলে যদি সমসংখ্যক মলিকুল সমান আয়তন দখল করে এবং এই সমসংখ্যক দেখা গেছে এই সমসংখ্যক পার্টিকেলটা বা সমসংখ্যক মলিকুলটা কত হয়, সমসংখ্যক পার্টিকেল বা সমসংখ্যক মলিকুলটা 6.022 ইন্টু 10^23 হয়। আর আমরা জানি যে 1 মোল মানে কত হয়, 1 মোল মানে আমরা জানি যে 1 মোল মানে কোনো অনমোল পদার্থে 6.02223 পার্টিকেল থাকে। তাহলে আমরা এখান থেকে এটা বলতেই পারি যে সমসংখ্যক মলিকুল বা এত সংখ্যক মলিকুলকে আমরা কি বলতে পারি, অনমোল বলতে পারি। তাহলে অনমোল পদার্থ মানে অনমোল গ্যাস তার সমান আয়তন দখল করবে। আর এই সমান আয়তনটা কত এসটিপিতে? এই সমান আয়তনটা হচ্ছে 22.4 লিটার। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম গ্যাসের রেসপেক্টে মোলকে কীভাবে ডিফাইন করতে পারি। এবং অ্যাভোগাড্রো ল থেকে বলতেই পারি এটা যে কোনো গ্যাসের 1 মোলের ভলিউম 22.4 লিটার হয়। যে কোনো গ্যাস মানে কি? যে কোনো গ্যাস মানে সেটা অক্সিজেনের 1 মোলের ভলিউম 22.4 লিটার হতে পারে। কার্বন ডাই অক্সাইডের 1 মোলের ভলিউম একই রকমভাবে 22.4 লিটার হতে পারে। কারণ এসটিপিতে এদের সকলের ভলিউমের ভ্যালু কত হচ্ছে? এসটিপিতে সকলের 1 মোলের ভলিউমের ভ্যালু 22.4 লিটার হচ্ছে। ঠিক আছে? তাহলে আমাদের আজকের ইম্পর্টেন্ট টপিক, ভেরি ইম্পর্টেন্ট টপিক, গ্যাসের রেসপেক্টে কীভাবে আমরা মোলকে ডিফাইন করতে পারি সেটা আমরা জানলাম। এবার আমাদের সেকেন্ড যে টপিক, এটা হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট টপিক। আমাদের নিটে অনেকবার এই টপিক থেকে কোশ্চেন এসেছে, জেইইতেও অনেকবার এই টপিক থেকে কোশ্চেন এসেছে। এবার কীভাবে কোশ্চেন এসছে, এই ফর্মুলাগুলো, এই থিওরিগুলো আজকে পড়ার পর আমরা কিছু কোশ্চেন জানবো, কোশ্চেন দেখব, সেখান থেকে আমরা বুঝতে পারবো। তাহলে চলো, সেকেন্ড টপিক হচ্ছে মোলের গুরুত্বপূর্ণ ফর্মুলা, মানে মোলকে আমরা কিভাবে বের করতে পারি সেই টপিকগুলো জানবো। তো ফার্স্ট কেস কী হচ্ছে, কোশ্চেনে আমাদের যদি কোনো পদার্থের কোনো মলিকুলের আমাদের মাস দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে মোল কীভাবে বের করব? সেক্ষেত্রে মোল বের করব যে মাস দেওয়া আছে, এটা হচ্ছে গিভেন মাস বাই মোলার মাস। তাহলে ফার্স্ট কেসে যদি মাস দেওয়া থাকে তাহলে সেখান থেকে আমরা মোল বের করব গিভেন মাস বাই মোলার মাস। এটা তোমাকে মুখস্থ রাখতেই হবে, মুখস্থ করতেই হবে। এই তিনটে কেস পড়াবো, তার মধ্যে ফার্স্ট কেস যেটা হচ্ছে সেটা হচ্ছে গিভেন মাস দেওয়া থাকবে, সেই গিভেন মাস থেকে তোমার মোলার মাস দিয়ে ডিভাইড করলে আমরা মোল পেয়ে যাব, এটা আমাকে মনে রাখতেই হবে। সেকেন্ড কেস হচ্ছে কি, যদি আমাদের কোশ্চেনে নাম্বার অফ পার্টিকেল বা অ্যাটম বা মলিকুল দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে মোল বের করতে হলে যেই সংখ্যা পার্টিকেল দেওয়া থাকবে বা যে অ্যাটম দেওয়া থাকবে, যে সংখ্যক অ্যাটম দেওয়া থাকবে বা মলিকুল দেওয়া থাকবে, সেখানে আমরা সেটাকে আমরা অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে আমরা ডিভাইড করে দেবো, তাহলে আমরা এখান থেকে মোল পেয়ে যাব। তাহলে এখানে এনটা কী হচ্ছে, এনটা হচ্ছে প্রদত্ত পার্টিকেলের সংখ্যা, সেই পার্টিকেলটা অ্যাটম বা মলিকুল হতে পারে বা আয়ন হতে পারে। বোঝা গেল? তাহলে নাম্বার অফ পার্টিকেল বাই অ্যাভোগাড্রো নাম্বার। যদি আমাদের কোশ্চেনে নাম্বার অফ পার্টিকেল বাই অ্যাটম বা মলিকুল দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কীভাবে মোল বের করব, নাম্বার অফ পার্টিকেল গিভেন নাম্বার অফ পার্টিকেল বাই অ্যাভোগাড্রো নাম্বার। ঠিক আছে? থার্ড কেস কী হচ্ছে, এসটিপিতে যদি আমাদের গ্যাসের ভলিউম দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা মোল বের করতে পারবো কীভাবে? তাহলে সেক্ষেত্রে আমাদের যে ভলিউমটা দেওয়া থাকবে, আমাকে এটা মাথায় রাখতে হবে, কোশ্চেনে আমাকে দেখতে হবে যে সেই ভলিউমটা লিটারে দেওয়া আছে না মিলিলিটারে দেওয়া আছে। যদি মিলিলিটারে দেওয়া থাকে তাহলে আমরা কি করব, গিভেন ভলিউম পাশে, সেই জন্য আমি তোমাদের লিটার লিখেছি। গিভেন ভলিউম যদি সেটা লিটারে হয় তাহলে গিভেন ভলিউম বাই 22.4 লিটার দিয়ে আমরা ডিভাইড করে দেবো, তাহলে কি পেয়ে যাব, মোল পেয়ে যাব। ভলিউম যদি এমএলএ দেওয়া থাকে, মিলিলিটারে দেওয়া থাকে, তাহলে আমাদের কি করব, তাহলে আমরা এখানে 22,400 দিয়ে ডিভাইড করে দেবো, তাহলে সেক্ষেত্রে আমরা মোল পেয়ে যাব। ঠিক আছে? তাহলে আমরা সেকেন্ড যে টপিক, আজকের ইম্পর্টেন্ট টপিকের মধ্যে সেকেন্ড টপিক হচ্ছে মোলের ফর্মুলা, মোলে কীভাবে আমরা বের করতে পারি বিভিন্ন কেসে, সেই কেসগুলো আমরা জানলাম। আর এগুলো অবশ্যই আমাদের মনে রাখতে হবে, ভেরি ইম্পর্টেন্ট টপিক। ঠিক আছে? এবার আমাদের
থার্ড পয়েন্ট বা থার্ড আজকের ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে যদি আমাকে কোশ্চেনে নাম্বার অফ মলিকুল বা নাম্বার অফ পার্টিকেল বের করতে বলে, তাহলে সেক্ষেত্রে আমরা কীভাবে বের করব? তাহলে বের করার ফর্মুলা সিম্পল। আমরা দেখলাম যদি আমরা দেখলাম মোল মানে কি হয়, মোল মানে হচ্ছে n/na। এখানে যদি আমাকে গিভেন নাম্বার অফ পার্টিকেল দেওয়া থাকে, তাহলেও সেক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারি। এবং একই রকমভাবে যদি আমাকে নাম্বার অফ মলিকুল বা নাম্বার অফ পার্টিকেল বের করতে বলে, তাহলে আমরা এই ফর্মুলাটাই ইউজ করব। নাম্বার অফ মলিকুল বা নাম্বার অফ পার্টিকেল বের করতে বললে তাহলে এটা আমরা কি করব, এটা আমাদের ফাইন্ড করতে হবে, ফাইন্ড। আর যদি আমাদের কোশ্চেনে দেওয়া থাকে মোল বের করতে বলে, তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করব। মানে যেই সংখ্যাটা দেওয়া থাকবে সেটা বাই এনএ, তাহলে ইকুয়াল টু কত হবে, মোল। আর আমাকে কোশ্চেনে দেওয়া থাকে যদি মোল এবং আর অবশ্যই দেওয়া থাকবে নাম্বার অফ মলিকুল বা নাম্বার অফ পার্টিকেল বের করার সময়, বের করতে দেওয়ার সময় আমাকে অবশ্যই নাম্বার অফ মোল দেওয়া থাকবে কোশ্চেনে। সেক্ষেত্রে আমরা কীভাবে বের করতে পারবো, সেক্ষেত্রে আমাকে নাম্বার অফ মোলের সঙ্গে এদিকে আমি মাল্টিপ্লাই করতে পারবো, মাল্টিপ্লাই করে আমরা এটা বের করতে পারবো। নাম্বার অফ পার্টিকেল, ফাইন্ডিং নাম্বার অফ পার্টিকেল আমাকে কতটা বের করতে বলেছে সেটা আমরা বের করতে পারবো। এটা চলো, এটা হয়ে গেল আমাদের থার্ড টপিক। তো ফোর্থ টপিক সেটা হচ্ছে নাম্বার অফ অ্যাটম কীভাবে বের করবো কোশ্চেনে যদি আমাকে জিজ্ঞাসা করে নাম্বার অফ অ্যাটম বা নাম্বার অফ অ্যাটম কীভাবে বের করবো। নাম্বার অফ অ্যাটম বের করার আগে আমাকে একটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে অ্যাটমিসিটি। হোয়াট ইজ অ্যাটমিসিটি? অ্যাটমিসিটি কী? অ্যাটমিসিটি সাধারণত কোনো মলিকুলে যতটা অ্যাটম আছে, সেটা হচ্ছে তার যতটা অ্যাটম আছে তার যোগফল হচ্ছে সেই মলিকুলের অ্যাটমিসিটি। ঠিক আছে, তাহলে আমরা এখানে যদি একটু ডেফিনেশনটা দেখি, যে সাম অফ টোটাল নাম্বার অফ অ্যাটম ইন এ মলিকুল, একটা অ্যাটমে যতগুলো অ্যাটম আছে তার যোগফলকে কি বলা হচ্ছে, তার যোগফলকে অ্যাটমিসিটি বলা হচ্ছে। ঠিক আছে, এবার দুই একটা এক্সাম্পল দেখি, তাহলে আমাদের একটু ক্লিয়ার হবে। যদি জল দেখি, জল H2O, যেটা হচ্ছে H2O, H2 এর ক্ষেত্রে দুটো হাইড্রোজেন এবং একটা অক্সিজেন, তাহলে আমাদের টোটাল কতটা অ্যাটম হলো, টোটাল 3টে অ্যাটম হলো। তাহলে জলের অ্যাটমিসিটি কত, 3। কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে কি আছে, একটা কার্বন, দুটো অক্সিজেন, তাহলে এই ক্ষেত্রেও আমরা দেখছি এর কার্বন ডাই অক্সাইডের 3টে অ্যাটম আছে, তাহলে কার্বন ডাই অক্সাইডের অ্যাটমিসিটি কত হবে, 3। অ্যামোনিয়ার ক্ষেত্রে কত হবে, অ্যামোনিয়ার ক্ষেত্রে একটা নাইট্রোজেন, 3টে হাইড্রোজেন, তাহলে এর ক্ষেত্রে 4টা কি হচ্ছে, অ্যাটম হচ্ছে, তাহলে এর অ্যাটমিসিটি কত হবে, 4। এবার কোশ্চেনে আমাদের দেখতে হবে যে কোশ্চেনে আমাদের কোন মলিকুলটা দেওয়া আছে, সেই মলিকুলের রেসপেক্টে আমরা নাম্বার অফ অ্যাটম বের করতে পারবো। তাহলে সেক্ষেত্রে নাম্বার অফ অ্যাটম বের করার ফর্মুলা কী হবে, নাম্বার অফ অ্যাটম ফর্মুলা বের করার ফর্মুলা হবে নাম্বার অফ অ্যাটম ইকুয়াল টু নাম্বার অফ মলিকুল ইন্টু অ্যাটমিসিটি। কী হলো, এই ফর্মুলাটা তোমাকে মনে রাখতে হবে, নাম্বার অফ অ্যাটম ইকুয়াল টু নাম্বার অফ মলিকুল ইন্টু অ্যাটমিসিটি। ঠিক আছে, তো চলো আমরা আজকে যে 4টা ইম্পর্টেন্ট টপিক, সে 4টা ইম্পর্টেন্ট টপিক 1 মিনিটে দেখে নিই। আমরা পড়লাম গ্যাসের রেসপেক্টে মোলের ডেফিনেশন দেখলাম, এসটিপিতে যে কোনো গ্যাসের 1 মোলের ভলিউম কত হবে, 22.4 লিটার। কেন সকল গ্যাসের বা যে কোনো গ্যাসের কেন 1 মোলের ভলিউম 22.4 লিটার হচ্ছে, সেটা আমরা অ্যাভোগাড্রো ল থেকে বুঝতে পারি। কারণ অ্যাভোগাড্রো ল কী বলছে, অ্যাভোগাড্রো ল বলছে যে কোনো গ্যাসের সমসংখ্যক মলিকুল সমান আয়তন দখল করে এসটিপিতে। বোঝা গেল? সেকেন্ড কেসে ক্ষেত্রে কী দেখলাম, মোল কীভাবে বের করবো তার 3টে কেস দেখলাম। আমাদের যদি মাস দেওয়া থাকে, তাহলে আমাদের গিভেন মাস বাই মোলার মাস এখান থেকে আমরা বের করতে পারবো। কেস 2, যেখানে নাম্বার অফ পার্টিকেল বা নাম্বার অফ মলিকুল দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা কীভাবে বের করতে পারবো, সেক্ষেত্রে n/na, যেখানে na হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার। ঠিক আছে, থার্ড কেসে কি, থার্ড কেসে আমরা যদি কোশ্চেনে আমাকে ভলিউম দেওয়া থাকে এবং সেটা লিটারে হয়, তাহলে আমরা ভলিউম লিটার গিভেন বাই 22.4 লিটার, এটা আমরা বের করতে পারবো। যদি মিলিলিটারে দেওয়া থাকে, মিলিলিটারে দেওয়া থাকলে গিভেন ভলিউম ইন মিলিলিটার বাই 22.400, তাহলে এক্ষেত্রে আমরা বের করতে পারি। একই রকমভাবে নাম্বার অফ মলিকুল আমরা বের করতে পারবো। নাম্বার অফ মলিকুল যেটা ফাইন্ডিং, সেটার সঙ্গে মোল দেওয়া থাকবে এবং অ্যাভোগাড্রো নাম্বার মাল্টিপ্লাই করে দিলে আমরা পেয়ে যাব অ্যাটম এবং অ্যাটমিসিটি। আমরা এটা দেখলাম। চলো তোমাকে আর একটা ইম্পর্টেন্ট টপিক আমি একটু দেখিয়ে দিই। তাহলে আমরা দেখলাম যে মোল কি হচ্ছে, মোল, নাম্বার অফ মোল মানে কি হচ্ছে, নাম্বার অফ মোল মানে গিভেন মাস বাই মোলার মাস।
তারপরে আমরা ভলিউম যদি লিটারে দেওয়া থাকে তাহলে দেখলাম 22,400। ভলিউম যদি মিলিলিটারে দেওয়া থাকে তাহলে হচ্ছে 22,400। ভলিউম যদি লিটারে দেওয়া থাকে তাহলে 22.4 লিটার। এবং আমাকে যদি নাম্বার অফ পার্টিকেল গিভেন হয়, সেটা গিভেন হয় দেওয়া থাকে, বা আমাকে ফাইন্ডিং করতে হয়, বের করতে হয় ফাইন্ডিং, তাহলে সেটা সেই সংখ্যা বাই এনএ। এটা হচ্ছে আমাদের মেন ফর্মুলা। আর এই জিনিসটা আমাদের মনে রাখতেই হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই টপিক থেকে আমাদের কোশ্চেন আসে। কোশ্চেনে যদি আমাকে মোল দেওয়া থাকে, এবার যদি আমাকে কোশ্চেনে কীভাবে কোশ্চেনগুলো আসে একটু আমি ডিসকাস করি, ইম্পর্টেন্ট জায়গা। যদি আমাদের কোশ্চেনে আমাদের মোল দেওয়া আছে এবং আমি জানি যে সেই মলিকুল বা অ্যাটমের মোলার মাস জানি, তাহলে আমাকে যদি কোশ্চেনে জিজ্ঞাসা করে যে কত গ্রাম হচ্ছে সেই সংখ্যার মোল, তাহলে সেক্ষেত্রে আমরা ডাব্লিউ ইকুয়াল টু কী করতে পারবো, ডাব্লিউ ইকুয়াল টু এন ইন্টু এম, এটা আমরা বের করতে পারবো। আমাকে যদি গিভেন ফাইন্ডিং মাস বের করতে বলে তাহলে আমরা এভাবে বের করতে পারবো। ভলিউম যদি বের করতে বলে লিটারে, তাহলে একই রকমভাবে এনের সঙ্গে আমরা 22,022.4 লিটার মাল্টিপ্লাই করে দিয়ে ভলিউম বের করতে পারবো। মিলিলিটারে যদি আমাদের কোশ্চেনে বের করতে বলে তাহলে কি করব, এনের সঙ্গে আমরা 22,400 এটা আমরা মাল্টিপ্লাই করে বের করতে পারবো। আর আমরা তো দেখলাম যে আমাকে যদি এন বের করতে বলে, নাম্বার অফ মলিকুল বের করতে বলে, তাহলে আমরা কি করব, এনের সঙ্গে মোলের সঙ্গে আমরা অ্যাভোগাড্রো নাম্বার মাল্টিপ্লাই করে দেবো। তাহলে এক্ষেত্রে আমাদের কোশ্চেনে যেটা চাইবে সেটা আমরা বের করে দিতে পারবো। ঠিক আছে, তো চলো আমাদের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন, সেই কোশ্চেনগুলো মিশন একাডেমি থেকে এটা ফার্স্ট প্র্যাকটিস সিট। সেটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন হচ্ছে যে নাম্বার অফ মোলস প্রেজেন্ট ইন 16 গ্রাম মিথেন। তাহলে আমরা জানলাম যে নাম্বার অফ মোল কীভাবে বের করতে হয়, যখন মাস গিভেন থাকে তাহলে নাম্বার অফ মোল বের করতে হয় গিভেন মাস বাই মলিকুলার মাস, তাহলে গিভেন মাস কত, 16 গ্রাম, আর মিথেনের মলিকুলার মাস কত হয়, 16 গ্রাম। তাহলে এখান থেকে আমরা নাম্বার অফ মোল কীভাবে বের করবো, 16 গ্রাম যেটা গিভেন আছে, নাম্বার অফ মলিকুল মোলার মাস দেওয়া আছে, মোলার মাস আমরা কত বের করেছি, মোলার মাস 16, তাহলে এখান থেকে নাম্বার অফ মোল কত এলো, 1। তাহলে আমাদের অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার অফ দিস কোশ্চেন। এবার সেকেন্ড কোশ্চেন কি বলছে, যে নাম্বার অফ মলিকুল প্রেজেন্ট ইন 22.4 লিটার অফ নাইট্রোজেন অ্যাট এসটিপি। 22.4 লিটার নাইট্রোজেনে নাম্বার অফ মোলস কতটা আছে, মলিকুলস কতটা আছে, সেটা বের করতে হবে। তাহলে আমরা জানি, একটু আগে এখান থেকে তোমরা দেখলে এই যে ফর্মুলাটা আমি বললাম এখান থেকে, যে নাম্বার অফ মলিকুল যদি বের করতে হয় তাহলে আমরা কি করব, নাম্বার অফ মোলের সঙ্গে অ্যাভোগাড্রো নাম্বার মাল্টিপ্লাই করে দেব। তাহলে কি করলাম, তাহলে আমরা নাম্বার অফ মোল জানি, যে যেটা বের করতে হবে সেটা বাই অ্যাভোগাড্রো নাম্বার। তাহলে নাম্বার অফ মলিকুল ইন্টু মোল ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার। এবার কোশ্চেন আসছে যে আমাকে তো এখানে দেওয়া আছে 22.4 লিটার ভলিউম দেওয়া আছে, আমার তো মোল বের করতে হবে, কারণ আমার এখানে মোল লাগবে। তাহলে আমরা ভলিউম দেওয়া থাকলে মোল বের করতে পারি। ভলিউম দেওয়া আছে বলে মোল কত হবে, যে আমরা জানি যে মোল বের করতে হয় ভলিউম ইন লিটার যেটা গিভেন আছে বাই 22.4। তাহলে আমার গিভেন ভলিউম কত, 22.4, আর এখানে আমাদের 22.4 আছে, তাহলে এটা ক্যান্সেল আউট করলে মোল কত আসছে, মোল 1। তাহলে এখান থেকে আমরা যেটা বের করতে হবে, নাম্বার অফ মলিকুল ইকুয়াল টু মোল ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার। তাহলে 1 ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার কত হয়, 6.022 ইন্টু 10^23। তাহলে আমাদের কত আসছে অ্যান্সার হচ্ছে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, একই রকমভাবে আমাকে মলিকুল দেওয়া আছে, গিভেন নাম্বার অফ মলিকুল দেওয়া আছে, তাহলে আমরা মোল কীভাবে বের করবো, এত মলিকুলে কার্বন ডাইঅক্সাইড করসপন্ড টু, কোশ্চেনে দেওয়া আছে 3.011 ইন্টু 10^23 মলিকুল অফ কার্বন ডাইঅক্সাইড করসপন্ড টু। তাহলে এটা মানে কত মোল, এটা আমাকে কোশ্চেনে জিজ্ঞাসা করেছে। তাহলে আমরা জানি মোল মানে কী হয়, গিভেন মোল বা ফাইন্ডিং মোল মানে কী হয়, মোল মানে হচ্ছে যেটা আমাকে বের করতে হবে বা যেটা গিভেন আছে বাই অ্যাভোগাড্রো নাম্বার। তাহলে আমাকে গিভেন কত, গিভেন দেওয়া আছে 3.011 ইন্টু 10^23, আর অ্যাভোগাড্রো নাম্বার কত হচ্ছে 6.022 ইন্টু 10^23। তাহলে আমার অ্যান্সার আসছে কত,
0.5 মোল। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার আমাদের কোশ্চেন 4 কি বলছে, দ্য নাম্বার অফ মলিকুল প্রেজেন্ট ইন 36 গ্রাম অফ AH2O। তাহলে একই রকমভাবে নাম্বার অফ মলিকুল মানে কি, নাম্বার অফ মলিকুল যেটা বের করতে হবে ইন্টু এন ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার। আমাকে কি দেওয়া আছে, গিভেন মাস দেওয়া আছে, তাহলে আমি এখান থেকে মোল বের করতে পারবো। মোল কীভাবে বের করব, গিভেন মাস বাই জলের মোলার মাস কত 80 গ্রাম, তাহলে আমার মোল কত আসলো 2। তাহলে এখানে 2 বসালাম আর অ্যাভোগাড্রো নাম্বার 6.022 ইন্টু 10^23, তাহলে কত আসছে, আমার আসছে 12.044 ইন্টু 10^23। এখান থেকে আমি যদি একটা ডেসিমাল রাইট হ্যান্ডের সাইডে নিয়ে যাই তাহলে কী হবে 1.2044 ইন্টু 10^24, তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। Question number 5, total number of atom present in 1 mole কার্বন ডাইঅক্সাইড। তাহলে আমরা নাম্বার অফ অ্যাটম বের করতে গেলে যে ফর্মুলাটা ইউজ করেছি সেটা কি, নাম্বার অফ অ্যাটম বের করার ফর্মুলা কি, নাম্বার অফ অ্যাটম বের করার ফর্মুলা হচ্ছে নাম্বার অফ মলিকুল ইন্টু অ্যাটমিসিটি, অ্যাটমিসিটি। এবার আমাকে দেওয়া আছে নাম্বার অফ অ্যাটম ইন এত মোল। তাহলে আমরা মলিকুল কীভাবে বের করব, মলিকুল আমরা জানি n ইকুয়াল টু n ইন্টু Na। তাহলে মোল কত, মোল হচ্ছে 1, আর এখানে আমাকে অ্যাভোগাড্রো নাম্বার দেওয়া আছে কত 6.022 ইন্টু 10^23। তাহলে নাম্বার অফ মলিকুল কত, নাম্বার অফ মলিকুল হচ্ছে এটা 6.022 ইন্টু 10^23 নাম্বার অফ মলিকুল। আর কার্বন ডাইঅক্সাইডের অ্যাটমিসিটি কত, কার্বন ডাইঅক্সাইডে কটা অ্যাটম আছে, 3টে অ্যাটম আছে, তাহলে কত আসছে 18.066 ইন্টু 10^23। তাহলে এটাকে আমি এভাবে লিখতে পারি 1.8066 ইন্টু 10^24, তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 5 হলো, এবার কোশ্চেন নাম্বার 6। তোমরা এখানে দেখবে এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো যে কোশ্চেন নাম্বার 6 এবং কোশ্চেন নাম্বার 2 সিমিলার কোশ্চেন, শুধু ভ্যালু একটু চেঞ্জ আছে। তাহলে এই কোশ্চেনটা তোমরা করবে এবং কমেন্টে অ্যান্সার আমাকে জানাবে। কোশ্চেন নাম্বার 4 কী হচ্ছে, কোশ্চেন নাম্বার 4ও সেম, কোশ্চেন নাম্বার 4 এবং কোশ্চেন নাম্বার 7 সেম। কোশ্চেন নাম্বার বলছে নাম্বার অফ মলিকুলস প্রেজেন্ট ইন 32 গ্রাম অফ অক্সিজেন। আর এখানে কোশ্চেন নাম্বার 4-এ দেখো, কোশ্চেন নাম্বার 4-এও সেম ছিল, নাম্বার অফ মলিকুল প্রেজেন্ট ইন 36 গ্রাম AH2O। তাহলে যে প্রসেসে আমি কোশ্চেন নাম্বার 4টা সলভ করেছি, তোমার কোশ্চেন নাম্বার 7টাও সলভ করে আমাকে কমেন্টে অ্যান্সার জানাবে। কোশ্চেন নাম্বার 8 দেখো, টোটাল নাম্বার অফ অ্যাটম প্রেজেন্ট ইন 0.5 মোল অফ NH3। আমরা এখনই কোশ্চেন নাম্বার 5 সলভ করলাম। এখানে কি বলছে, টোটাল নাম্বার অফ অ্যাটম প্রেজেন্ট ইন 1 মোল অফ কার্বন ডাইঅক্সাইড। আর এখানে কি আছে, এখানে 0.5 মোল অফ অ্যামোনিয়া। তাহলে তুমি কোশ্চেন নাম্বার 5 আর কোশ্চেন নাম্বার 8 সেম কোশ্চেন, তাহলে এখানে তুমি এই কোশ্চেনটাও সলভ করে আমাকে জানাবে। এবার টোটাল নাম্বার অফ অ্যাটম প্রেজেন্ট ইন 44.8 লিটার অফ AH2O, এটা কীভাবে বের করব। আমার নাম্বার অফ অ্যাটম একটু আগে ফর্মুলা লিখলাম, নাম্বার অফ অ্যাটম মানে ফর্মুলাটা কি, নাম্বার অফ অ্যাটম ইকুয়াল টু নাম্বার অফ মলিকুল ইন্টু অ্যাটমিসিটি। তাহলে নাম্বার অফ, এই যে ভলিউম থেকে আমি প্রথমে কি হবে, ফার্স্ট স্টেপ হবে আমাকে মোল বের করা। তাহলে ভলিউম দেওয়া আছে কত, ভলিউম দেওয়া আছে 44.8 গ্রাম, এটা লিটারে দেওয়া আছে, বাই 22.4, তাহলে এখান থেকে আমার মোল কত আসলো 2 মোল। তারপর আমি নাম্বার অফ মলিকুল বের করার জন্য ফর্মুলা কী জানি, নাম্বার অফ মলিকুল বের করার জন্য ফর্মুলা হচ্ছে মোল ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার। তার মোল কত 2, অ্যাভোগাড্রো নাম্বার হচ্ছে Na, ঠিক আছে। তাহলে 2Na হচ্ছে আমার নাম্বার অফ মলিকুল। তাহলে আমি এখানে নাম্বার অফ মলিকুল 2Na বসালাম ইন্টু অ্যাটমিসিটি। হাইড্রোজেনের ক্ষেত্রে কটা অ্যাটম আছে, 2টো, ঠিক আছে। তাহলে এখানে আমার 4Na হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে আমাদের কোশ্চেন নাম্বার 10, এটা একটু ভালো কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে কি বলছে, টোটাল নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটম প্রেজেন্ট ইন 2 মোল অফ H2O। হাইড্রোজেন অ্যাটম, আগে আমাকে কী বের করতে হবে, হাইড্রোজেন অ্যাটম বের করতে হবে।
কতটা প্রেজেন্ট আছে। তাহলে আমরা নাম্বার অফ অ্যাটম একই রকমভাবে নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটম, নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটম কী হবে? নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটম, নাম্বার অফ মলিকুল বের করব প্রথমে। নাম্বার অফ মলিকুল প্রথমে বের করব, মলিকুল ইন্টু বের করব, ইন্টু এখানে হাইড্রোজেন কটা আছে? জলের মধ্যে 2টো হাইড্রোজেন আছে। ঠিক আছে? তাহলে আমার নাম্বার অফ মলিকুল কীভাবে বের করব? নাম্বার অফ মলিকুল ইকুয়াল টু আমরা জানি, নাম্বার অফ মলিকুল আমরা জানি n ইন্টু Na। তাহলে আমরা এখানে কত মল দেওয়া আছে? 2 মল দেওয়া আছে, আর Na হচ্ছে আমাদের কত? 6.022 ইন্টু 10^23। তাহলে আমাদের আসছে 12.44044 ইন্টু 10^23। এটা আমার নাম্বার অফ মোল পেলাম, নাম্বার অফ মলিকুল পেলাম। এটা আমি কী করব? এটা আমি এখানে পুট করব। তাহলে 12.044 ইন্টু 10^23 ইন্টু কটা হাইড্রোজেন অ্যাটম? 2টো হাইড্রোজেন অ্যাটম। তাহলে আসছে 24.088 ইন্টু 10^23। ঠিক আছে? তাহলে এটাকে আমি যদি 2.4088 ইন্টু 10^24 লিখি, তাহলে আমার কোন অপশানটা অ্যান্সার হবে? অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি সবাই কোশ্চেন সলভের যে অ্যাপ্রোচ, কীভাবে কোশ্চেন আমরা অ্যাপ্রোচ করব, সেই অ্যাপ্রোচ তোমরা বুঝতে পেরেছো। আর বুঝতে পারলে যে আমাদের এই যে বক্স, এই বক্সটা কতটা ইম্পর্ট্যান্ট, এই বক্স থেকে আমাদের কোশ্চেন প্রায় ম্যাক্সিমাম কোশ্চেন সলভ হয়ে যাবে, যেরকমভাবে আমরা কোশ্চেনগুলো দেখলাম। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, যে আমরা যে কোশ্চেনগুলো আমি তোমাদের হোমওয়ার্ক দিলাম, অবশ্যই তোমরা আমাকে কমেন্টে অ্যান্সারগুলো জানাবে।